ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে, যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা। যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু হবে না, ঠিক হবে না। পশ্চিম বাংলা 6 বছর ধরে ইলেকশন কমিশনে বসে আছে, 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। লোকাল লোক কোনো প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং থাকতে পারবে না। এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে, ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে। আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশনে আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে, একটাই লোকই ভোট দিচ্ছে, ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক। যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা। যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু হবে না, ঠিক হবে না। পশ্চিম বাংলা 6 বছর ধরে ইলেকশন কমিশনে বসে আছে, 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। লোকাল লোক কোনো প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং থাকতে পারবে না। এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে, ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে। আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশনে আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে, একটাই লোকই ভোট দিচ্ছে, ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক। ফলে অর্জুন সিং বলছেন যে ইলেকশন কমিশনের বাংলার জন্য আলাদা এসওপি, অর্থাৎ যেভাবে ইলেকশন কমিশন দেশ জুড়ে ভোট করে সেই পদ্ধতিতে বাংলায় ভোট করলে কখনোই ফলাফল অন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলার জন্য আলাদা নির্বাচন কমিশনের এসওপি তৈরি করা উচিত, এমনটা অর্জুন সিং মনে করছেন। অর্জুন সিং এর বক্তব্য আপনাদের শুনিয়েছি, এবার পার্থ ভৌমিক কি বলছেন দেখুন। অর্জুন সিং এর সঙ্গে আমরা দেখেছি বারবার করে আপনারা বক্তব্য দিয়েছেন, পাল্টা উনি বলেছেন, বা কখনো উনি বলেছেন আপনি পাল্টা বলেছেন। নির্বাচনের এই যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের পরে আপনার একসময় সতীর্থ কিছু বলবেন তাকে, অর্জুন সিংকে? হ্যালো স্যার, ভালো থাকবেন। দেখুন, মূলত একদম একটা সিনেমার সৌজন্যে হ্যালো স্যার কার্যত পার্থ ভৌমিক একাধিক জায়গায় ব্যবহার করেন, ফলে এইটা একেবারে অর্জুন সিং এর উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন কিনা সেটা নিয়েও চর্চা রয়েছে। কিন্তু নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই মাদারিহাট থাকবে। এই মাদারিহাট যেটা কখনো তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি, সেইটা কিন্তু জয় ছিনিয়ে নিল, খেলা ঘুরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকে বলছেন যে জন বার্লা একটা বড় ফ্যাক্টর মাদারিহাটের ক্ষেত্রে, কারণ বিক্ষুব্ধ বিজেপি নেতা, এবং একটা সময় জল্পনার মধ্যে এটাও ছিল যে তিনি যে কোনো সময় ঘোষণা করতে পারেন যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ফলে কোথাও বিজেপির অন্দরে ক্ষোভটা মাদারিহাটের ফলাফলের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হলো কিনা সেইটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। কি বলছেন জন বার্লা মাদারিহাটের বিশেষত ফলাফল নিয়ে দেখুন। এটা অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারো সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে।